আমরা বড় হওয়ার সাথে সাথে একটা জিনিস প্রায় সবাই নোটিস করি। ঈদটা আগের মতো লাগে না। আজ আমরা কথা বলবো ঠিক এই বিষয় নিয়ে। ঈদ কি সত্যিই বদলে গেছে, নাকি আমরাই বদলে গেছি? ছোটবেলার কথা মনে করুন তো একবার। চাঁদ রাত মানে ছিল পুরো একটা এক্সাইটমেন্ট ওভারলোড। বাসার ছাদে উঠে চাঁদ দেখার জন্য দৌড়াদৌড়ি, নতুন জামা বারবার বের করে দেখা, আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে দিয়ে হায়াসি। সালামির প্ল্যানিং তো আলাদা লেভেলের। আম্মু, এবার কত টাকা দিবে? চাচা কত দিবে? সবাই মিলে হিসাব করা। আর সকালে ঘুম থেকে ওঠার কম্পিটিশন। কে আগে উঠবে, কে আগে সেমাই খাবে, কে আগে নামাজ পড়তে যাবে, এসব নিয়ে যেন ছোট্ট একটা যুদ্ধ চলত। সবকিছুতেই ছিল একটা ম্যাজিক। একটা নতুন জামা পেলেই মনে হতো পুরো দুনিয়া জয় করে ফেলেছি। আর এক টুকরো মিষ্টি খেলেই মনে হতো স্বর্গে চলে গেছি। পরিবারের সবাই একসাথে হাসাহাসি করছে, আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরছি, কোথাও কোনো টেনশন নেই। জীবনটা ছিল সিম্পল, পিওর আর অসম্ভব সুন্দর। কিন্তু এখন ঈদ আসার আগেই আমাদের মাথায় চাপ। শপিং শেষ হয়েছে তো? বাজেট ঠিক আছে তো? কোন কোন বাড়িতে যেতে হবে, কার সাথে কথা বলতে হবে, কোন গিফট নিয়ে যাব, এসব নিয়ে রাতে ঘুম হয় না। এক্সাইটমেন্ট এর জায়গায় এসে গেছে রেসপন্সিবিলিটি। অফিসের লিভ ম্যানেজ করা, ট্রাফিক জ্যামে আটকে থাকা, বাজারের ভিড়ে হিমশিম খাওয়া। ঈদের দিন সকালে উঠে প্রথম যে কথাটা মনে হয়, আজ কয়টা বাড়ি ঘুরতে হবে? প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? সাইকোলজি বলে খুব সুন্দর একটা কথা। ছোটবেলায় আমাদের ব্রেইন নভেলটি আর রিওয়ার্ডে অনেক বেশি রিয়্যাক্ট করে। সবকিছু নতুন লাগে, সবকিছু স্পেশাল লাগে। একটা নতুন জামা, একটা নতুন চাঁদ দেখা, একটা ঈদি, এগুলোই ছিল আমাদের পুরো ওয়ার্ল্ড। কিন্তু বড় হওয়ার সাথে সাথে ব্রেইন ওই একই জিনিসকে নর্মাল হিসেবে ট্রিট করতে শুরু করে। যেটা আগে ছিল ম্যাজিক, এখন সেটা হয়ে যায় অর্ডিনারি। এটাকে বলে হেডোনিক অ্যাডাপ্টেশন। মানে আমরা যত বড় হই ততই সবকিছুতে অভ্যস্ত হয়ে যাই। আরেকটা বড় কারণ হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। ছোটবেলায় আমাদের এক্সপেকটেশন ছিল খুব সিম্পল। নতুন জামা প্লাস ঈদি প্লাস ভালো খাবার প্লাস পরিবার সমান পারফেক্ট ঈদ। কিন্তু এখন আমরা চাই পারফেক্ট ডে, পারফেক্ট মোমেন্ট, পারফেক্ট হ্যাপিনেস। ইনস্টাগ্রামে দেখা সেই আইডিয়াল ঈদের ছবি, সবাই হাসছে, লাইট জ্বলছে, খাবার টেবিল ভর্তি, সবকিছু ইনস্ট্যান্ট পারফেক্ট। কিন্তু রিয়ালিটি কখনোই সেই লেভেলে যায় না। একটু দেরি হয়, একটা আত্মীয়ের সাথে ঝগড়া হয়, বাজেট একটু ওভার হয়, আর আমরা মনে করি ঈদটা এবারও খারাপ হয়ে গেল। তারপর আসে নস্টালজিয়া। আমরা আসলে ঈদ মিস করি না, আমরা মিস করি সেই সময়টাকে, যখন কোনো টেনশন ছিল না, কোনো রেসপন্সিবিলিটি ছিল না, লাইফ ছিল সিম্পল আর হালকা। মনে আছে ছোটবেলায় ঈদের সকালে আম্মুর হাতের সেমাই খেয়ে মনে হতো পুরো দুনিয়ায় এর চেয়ে সুন্দর কিছু নেই। এখন সেই সেমাই খাই, কিন্তু মনে হয় আরেকটু মিষ্টি হলে ভালো হতো। আরেকটা হিডেন ফ্যাক্টর হচ্ছে কম্প্যারিজন। সোশ্যাল মিডিয়া খুললেই দেখি বন্ধু কোথায় ঘুরতে গেছে, কে কি ড্রেস পরেছে, কার ঈদ কত পারফেক্ট। অজান্তেই আমাদের ব্রেইন কম্পেয়ার করতে শুরু করে। ওর ঈদ তো দেখো কত ভালো, আর আমার। ফলে নিজের ঈদটা আর ততটা স্পেশাল লাগে না। আসলে আমরা নিজেদের সাথেই প্রতিযোগিতা করছি, যেটা কখনোই জিততে পারবো না। গ্রোয়িং আপ মানে শুধু বয়স বাড়ানো না, গ্রোয়িং আপ মানে ফিলিং চেঞ্জ হয়ে যাওয়া। আমরা আর ছোটবেলার মতো সহজে হ্যাপি হতে পারি না। কিন্তু একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, ঈদ আসলে এখনো একই আছে। সেই একই আলো, সেই একই খাবার, সেই একই ফ্যামিলি গ্যাদারিং। শুধু আমরা আগের মতো ফিল করি না। তাহলে সলিউশন কি? সলিউশন খুব সিম্পল। আমাদের আবার ছোট ছোট জিনিসে হ্যাপিনেস খুঁজে নিতে হবে। নতুন জামার সেই ফ্রেশ স্মেলটা নিয়ে একটু সময় নিয়ে শ্বাস নেওয়া, ফ্যামিলির সাথে হাসাহাসি করা,
পুরনো গল্প করা, সালামি না পেলেও একটা ছোট ট্রিট নিজেকে দিয়ে দেওয়া, এক কাপ চা, একটা আইসক্রিম বা শুধু বারান্দায় বসে চাঁদ দেখা। আমি নিজে একটা ছোট এক্সপেরিমেন্ট করেছিলাম গত ঈদে। সকালে উঠে প্রথমে মোবাইল না ধরে শুধু আম্মুর সাথে বসে সেমাই খেয়েছি। তারপর একটা পুরনো ছবি দেখেছি ছোটবেলার। হঠাৎ করে সেই পুরনো ম্যাজিকটা একটু একটু করে ফিরে এসেছিল। আর বুঝতে পারলাম ঈদ পারফেক্ট না হলেও মোমেন্টগুলো তো রিয়েল। তাই আজকের এই ভিডিওর মেসেজ একটাই, ঈদ বদলায়নি, আমরাই বদলে গেছি। কিন্তু যদি আমরা চাই তাহলে আবার সেই ম্যাজিক ফিরিয়ে আনতে পারি। শুধু একটু সচেতন হতে হবে, ছোট ছোট জিনিসে খুশি খুঁজতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে, আর সোশ্যাল মিডিয়ার সেই ফেক পারফেকশন থেকে একটু দূরে থাকতে হবে। আপনার কেমন লাগছে এই ভিডিও? ছোটবেলার কোনো ঈদের মেমোরি সবচেয়ে বেশি মনে পড়ে? কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অন করে দিবেন, যাতে পরের ভিডিওগুলো মিস না হয়। আর হ্যাঁ, এই ঈদে একটু চেষ্টা করুন, ছোট ছোট জিনিসে হ্যাপি হন, কারণ শেষ পর্যন্ত লাইফটা খুব ছোট। আর ঈদ তো শুধু একটা দিন, কিন্তু সেই দিনের স্মৃতি আমাদের সারা জীবন ধরে রাখবে। ঈদ মোবারক সবাইকে। আল্লাহ আমাদের সবার ঈদকে সুন্দর করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে দেখা হবে।